আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে বহুল আলোচিত বিষয় জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ, আকসার মানুষ পরিবর্তন চাই। অধিকাংশ মানুষ এর পরিবর্তন চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের বাঙালি জাতির জাতীয় সঙ্গীত হতে পারে না, আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। আচ্ছা বলুন তো, কোন দৃষ্টিকোণ থেকে, কোন যুক্তির আলোকে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? যেই জাতীয় সঙ্গীতের গায়ক রবীন্দ্রনাথ ঠাকুর, সে ছিল একজন ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, সে ছিল একজন হিংসুক, সে ছিল একজন ইংরেজদের পৃষ্ঠপোষক। সে বাংলাদেশের মানুষকে এতটাই নিচু মনে করেছে, সে স্পষ্টভাবেই বলেছে, বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয়, ভার্সিটি হয়, তাহলে ক্ষেতকলায় কাজ করবে কারা? এই বাঙালি জাতিকে সে কত নিচু করে দেখেছে। তাহলে এই জাতীয় সঙ্গীত আমাদের যিনি শত্রু, যে ইসলাম বিদ্বেষী, যে ইসলাম বিরোধী, তার গান আমাদের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? এই দৃষ্টিকোণ থেকে আরও বহু বিষয় আছে, এখানে আরও অনেক বিষয় আছে, আমি একটি মাত্র বিষয় তুলে ধরলাম। এই জন্য আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটা চেঞ্জ হওয়া দরকার। এই বাংলাদেশে যদি পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে দেখবেন ম্যাক্সিমাম মানুষ এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই। শুধু আওয়ামী লীগ, এই চোরের দল ছাড়া, এই স্বৈরাচার ছাড়া, এই ডাকাত দল ছাড়া আর কেউ এই জাতীয় সঙ্গীত সাপোর্ট করে না। অতএব ম্যাক্সিমাম মানুষের প্রতি লক্ষ্য করে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া দরকার, অবশ্যই দরকার। এবং আমাদের আরেকটি বাছাই করা দরকার জাতীয় সঙ্গীত হিসাবে, সেটা আমার দৃষ্টিকোণ থেকে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কিনা এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত হওয়া সময়ের দাবি। এটাই উচিত হবে, এটাই যুক্তিসঙ্গত হবে।